পেঁপে আলু আর থোড়ের তরকারি করবো। থোড়টাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, পেঁপে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। প্রথমে কড়াইটা গরম করে এতে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর জিরে দিয়েছি 1.5 চামচ, আর ধনে দিয়েছি 1/2 চামচ। দিয়ে এটাকে আগে কাঠখোলায় নেড়ে নেবো। শুকনো লঙ্কাটা কাঠখোলায় ভেজে নিলাম, এটা ঠান্ডা করে এবার গুঁড়ো করব। এবার কড়াই দিয়ে দিলাম মুগের ডাল, 1/2 বাটি মুগের ডাল দিয়ে দিলাম। এটাকে লাল লাল করে নেড়ে নেব। ডালটা ভেজে তুলে নিয়েছি, এটাকে এবার জলে ধুয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম কড়াই, দিয়ে নেড়ে নিয়ে এর মধ্যে পেঁপে কুচানোটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করব। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ওই যে থোড়টা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চটকে, সেটাকে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নিলাম। এবার যে মুগের ডালটা ভেজে রেখেছিলাম ওটা জলে ধুয়ে নিয়েছি ভালো করে, এবার ওটা দিয়ে দিলাম। এটা বেশি সেদ্ধ হবে না, একটু কচা কচা থাকলে খেতে ভালো লাগবে, একটু কচকচে হয়ে থাকলে খেতে খুব ভালো লাগবে, ওই জন্যে এটা বেশি সেদ্ধ হবে না। এটাকে এবার নেড়ে নেব। এবার একটা তেজপাতা কুচি করে দিয়ে দিলাম, কিছুটা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আগে লবণ দিয়েছিলাম একটুখানি, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, একটু আদা বাটা দিয়ে দিলাম 1/2 চামচ মতন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2টো, আর একটু গুড় দিয়ে দিলাম সামান্য, দিয়ে আর একটা টমেটো কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে এটা নাড়াচাড়া করব, দিয়ে অল্প আঁচ করে এটা ঢাকা দিয়ে রান্না করব। এবার ঢাকনাটা খুলে নিলাম, সব সেদ্ধ হয়ে গেছে। আলু হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, পেঁপেগুলো তো হয়েইছে, পেঁপে সেদ্ধ হয়ে গেছে। মুগের ডালগুলো একটু কচা কচা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, এই যে সেদ্ধ হয়ে গেছে। একটু কচকচে হয়ে থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে এরকম, এই যে সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার এতে সেই জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম কাঠখোলায়, সেটা পেস্ট করে গুঁড়ো করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর